হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হইলো আমরা কিভাবে আমাদের পেজ অথবা প্রোফাইলটা সুরক্ষিত রাখবো, সেটার জন্য আমাদের কি করণীয়, ফেসবুকে কাজ করতে গেলে কি নিয়মকানুন মেনে চলতে হবে, আমরা যারা জানি না অথবা যাদের এই বিষয়ে অভিজ্ঞতা কম, আজকের ভিডিওটা তাদের জন্য। অবশ্যই আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা হইলো আপনার পেজটা সম্পূর্ণ সঠিক আছে কি না সেটা প্রথমে আপনাদের দেখতে হবে। আর সেটা দেখার জন্য আমাদের একটু বেগে যেতে হবে। বেগে যাওয়ার পর আমরা এখানে থ্রি বাটনে ক্লিক করব। এই থ্রি বাটনে ক্লিক করার পর তারপরে আমরা এখানে দেখতেছি যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মনিটাইজেশন আছে। এই মনিটাইজেশনের মধ্যে আমরা একটু ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটা মনিটাইজেশনের অপশনে ক্লিক করব। আর সেখানে ক্লিক করার পর আমরা উপরের দিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছি যে সবার ক্ষেত্রে যে একটা সমস্যা, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই পলিসিটা কিন্তু প্রায় সবারই 98% সবার মাঝে আসতেছে। যদিও কেউ নিজের কন্টেন্ট বানাইতেছে, তারপরেও কিন্তু এটা আসতেছে। তো এটা আসার কারণ হইলো আমি আপনাদেরকে অবশ্যই একটু দেখাইতেছি। আমি একটু এর জন্য ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এই যে আমাদের প্রোফাইলটা দেখেন, সবসময় প্রোফাইলের মধ্যে নিজের প্রোফাইলটা, নিজের ছবিটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি এই প্রোফাইলটা লাগিয়ে রাখছি, এই প্রোফাইলটাও আমার সমস্যা হইতে পারে, বা এটা কোথায় থেকে আমি ডাউনলোড করছি কিনা, কিংবা আমার পিছনের যে ব্যাক কভার ফটোটা দিয়ে রাখছি ওইটা কি কোনো জায়গা থেকে ডাউনলোড করে দিছি কিনা, সেই জিনিসটার জন্য কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে। ঠিক আছে, তো এটার জন্য আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ যার নিজের ব্যক্তিগত যেগুলো আছে সেগুলো দিয়ে সেরে আমরা প্রোফাইল অথবা ব্যাক কভার ফটোটা দেওয়ার জন্য। আর ভিডিওর ক্ষেত্রে আমরা যদি বলি, অবশ্যই ভিডিওগুলো আমরা নিজের ভিডিও তৈরি করে, নিজেরটা নিজে কন্টেন্ট তৈরি করে আপলোড দিতে হবে। যদি অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড দিয়েছেন, কিংবা ওইখান থেকে ডাউনলোড দিয়ে আপনার পেজে ছাড়ছেন, হোক ফেসবুক কিংবা ইউটিউব থেকে, তাহলে এটার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে, এটা 100% শিওর। তারপরে আবার আরেকটা সমস্যা হয় কি, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। ঠিক আছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই জিনিসটা আসে আপনি যদি কোনো সেক্সুয়ালি কোনো ভিডিও, কিংবা আপনার কোনো ধরনের রক্ত কিংবা কোনো খারাপ কন্টেন্ট যদি আপনি নিজে তৈরি করেন, কিংবা ওইটা ডাউনলোড দিয়ে কোনো জায়গা থেকে ছাড়েন, ওইটার জন্য কপিরাইট আসতে পারে। আর সেই কপিরাইটের জন্যই কিন্তু আপনার প্রোফাইলে সাম ইস্যু আছে। তো এটা যখন আসে তখন কিন্তু আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। আর এটা যখন আপনি চেক দিবেন তখন কিন্তু আপনার চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স আছে, সাপোর্ট ইনবক্স। ঠিক আছে, এই সাপোর্ট ইনবক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউ অ্যালার্ট। ঠিক আছে, তো আপনারা প্রথমে এটার মধ্যে ক্লিক করবেন। উপরটায় ক্লিক করার পর দেখতেছেন যে এখানে নো রিপোর্ট, এখানে কোনো সমস্যা নাই। তারপরে দ্বিতীয়টার মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানেও কিন্তু নো রিপোর্ট। যদি আপনার কোনো প্রবলেম বা কোনো কপিরাইট আইসা থাকে, তাহলে কিন্তু আপনার এই যে ইউর অ্যালার্ট, এটার মধ্যে কিন্তু আপনাকে নোটিফিকেশন করা হবে। অবশ্যই প্রত্যেক দিন আপনারা এই দুইটা জিনিস একবার করে হলে চেক দিবেন, এই দুইটা জিনিস চেক করবেন। আর কন্টেন্ট সবসময় নিজেরটা ছাড়ার চেষ্টা করবেন, ছবি হোক কিংবা ভিডিও, তাইলে আপনার এই প্রবলেমগুলো আর কখনোই দেখা দিবে না। তো আশা করি নিয়মকানুনগুলো যদি আপনারা মেনে চলেন, ফেসবুক থেকে আপনারা সফলতা পাবেন, এটা 100% শিওর। ফেসবুক কিন্তু এখন খুব সহজেই আপনি টাকা ইনকাম করতে পারতেছেন। ইউটিউবের মতো এতটা হার্ড না, যদিও ইউটিউবে হার্ড হইলেও ফেসবুক থেকে বেটার। তাও কিন্তু ফেসবুকে এতটা সময় লাগে না, ইউটিউবে যতটা সময় দেওয়া লাগে, কিংবা ইউটিউবে যতটা লং একটা টাইম নেয়, ফেসবুকে এটা কিন্তু আপনার নেওয়া লাগে না। তো ওই জিনিসটা আপনারা যদি মেনটেন করে যদি চলেন, আর যদি ভিডিওগুলো নিজের ভিডিও তৈরি করেন, অন্য কারো ভিডিও যদি আপনারা আপলোড না দেন, অবশ্যই আপনি এখান থেকে সফলতা পাবেন 100% শিওর। শুধু ধৈর্য শক্তির আপনার রাখতে হবে। অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে সর্বপ্রথম আপনার ধৈর্য দরকার। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটা ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ।